আমাদের জীবনে অনেক মানুষের সাথেই পরিচয় হয়। কিছু মানুষ আমাদের সাহায্য করতে আসে, আর কিছু মানুষ আছে যারা ভালো মানুষ সেজে আমাদের ক্ষতি করতে আসে। বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা মানুষ চিনতে ভুল করি, আর সেটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যায়। তাই জীবনে মানুষ চেনার ক্ষেত্রে কখনোই ভুল করা যাবে না। আসসালামু আলাইকুম, রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালের নাস্তা করা হয়ে গিয়েছে, তারপর এখানে এই তো দুপুরের রান্নার জন্য চলে এসেছি। আমাদের বাসায় কিন্তু সব রান্নাই একসাথে করে ফেলতে হয়, কারণ হুমায়রার বাবা অফিসে যায়, সেজন্য আসলে সব রান্নাই আমাকে একসাথে শেষ করে নিতে হয়। রান্নাবান্নার জন্য যদি সব কিছু আগে থেকে গুছানো থাকে তাহলে তো রান্নাটা সহজ হয়, আর যদি কোনো কিছু গুছানো না থাকে তাহলেই বোঝা যায় যে রান্না করতে আসলে ভীষণ কষ্ট। এখানে মিষ্টি কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছিলাম। শাক অনেকগুলো ছিল, তো কিছুটা পরিমাণ আর কি ডাল দিয়ে রান্না করা হয়েছে, আর কিছুটা এখানে নিয়েই তো চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছিলাম। এই পাশের চুলাটাতে আমি রুই মাছ দিয়ে কিছু সবজি আছে সেটাই রান্না করে নেব, তো সেজন্য আমি এখানে মশলাটা আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে দুপুরের এই রান্নাবান্নাগুলো হয়ে গেলে আমি আপনাদের সাথে আমাদের ছাদ বাগানটা শেয়ার করব। তো এখানে হচ্ছে আগে দুপুরে রান্না করে নিচ্ছিলাম, তো সেটাই আগে দেখিয়ে দিচ্ছি। ছাদ বাগানটা দেখার জন্য ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমার আজকের ভিডিওটি আপনারা যারা দেখা শুরু করেছেন তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, আমার কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। বাসায় চিচিঙ্গা ছিল আর সাথে কিছু বরবটি ছিল, তো সেগুলো দিয়ে এখানে হচ্ছে সাথে আলু দিয়েছিলাম। তো এটা দিয়ে একটা সবজি রান্না করে ফেলছি। আসলে অল্প একটু বরবটি ছিল আর হচ্ছে একটা চিচিঙ্গা ছিল, এই দুইটা দিয়ে কি করব ভাবছিলাম, তারপরে ভাবলাম যে এভাবেই রান্না করে ফেলি, তাহলে খাওয়া হয়ে যাবে। আমার শাক রান্নাটা হয়ে গিয়েছে, সেজন্য আমি এটাকে অন্য ছোট একটা পাতিলের মধ্যে বেড়ে নিয়েছি। রান্নার পর কিন্তু সবসময় প্রতিদিনই আমি এই কাজটা করে থাকি। এখানে সবজিতে মাছটাও দিয়ে নিয়েছিলাম। তারপরে এই তো চলে আসলাম ছাদে, আপনাদের সাথে আজকে আমাদের পুরো ছাদ বাগানটা ঘুরে দেখাবো। ছাদ দিয়ে উঠতেই হাতের বাম পাশে যে জায়গাটা আছে, এখানে হচ্ছে কিছু বেগুন গাছ লাগিয়েছে। তো এই যে বেগুন গাছগুলো লাগিয়েছে এগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, এখান থেকে নাকি অনেক বেগুন খাওয়া যায়। আসলে বেগুন গাছগুলো কিন্তু এরকমই, যদি একটা গাছ খুব ভালো পড়ে তাহলে ওই গাছটা থেকে কিন্তু প্রায় অনেক বেগুন খাওয়া যায়, যে পর্যন্ত না গাছটা মরে যায়। এখানে এখন তেমন বেগুন নেই, কিন্তু অনেকগুলো ফুল আছে গাছটাতে। আসলে ছোট ছোট বেগুনও আছে, সেগুলো হয়তো ক্যামেরার মধ্যে খুব ভালো একটা দেখা যাচ্ছে না। আর এখানে যে মাচাটা করা হয়েছে, এই পুরো মাচার মধ্যেই কিন্তু সিম গাছ আছে। মনে হচ্ছে যে এবছর শীতে বোধহয় আর সিম কিনে খেতে হবে না। সিম গাছটাও মাশাআল্লাহ এত ভালো করে হয়েছে, মানে কোনো অংশ বাদ নেই। পুরো এই যে মাচাটা আছে, এই মাচাটা জুড়েই কিন্তু সিম গাছ হয়েছে। একটা টবে যে শুধুমাত্র একটা গাছই লাগানো আছে তা না, আসলে এখানে হচ্ছে অনেকগুলো গাছ লাগানো আছে সাথে। তো এখানে হচ্ছে পেঁপে গাছও ছিল। অনেকটা কিন্তু সুবিধা হয়েছে একসাথে অনেকগুলো গাছ লাগানোর ফলে। এই পাশটাতে কিন্তু অনেক সুন্দর একটা গাছ আছে, যে গাছটা কিন্তু আমাদের সবার কম বেশি অনেক পছন্দ, নীল অপরাজিতা। আমার কাছেও কিন্তু এই গাছটা অনেক ভালো লাগে। আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু ছাদ আছে, তো সেই ছাদটাকে কাজে লাগিয়ে যদি এত সুন্দর করে বাগান করা যায়, নিজেদেরও কিন্তু সবজি খাওয়া হয়, আর দেখতেও কিন্তু ছাদটা অনেক বেশি সুন্দর লাগে।
আমরা কিন্তু অনেকেই চিন্তা করি যে কিসের মধ্যে গাছ লাগাবো। আসলে বাসার কোনো জিনিসই কিন্তু ফেলনা না। আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু সেটা দিয়ে আপনি সুন্দর একটা টব বানিয়ে ফেলতে পারেন। আর যেহেতু ছাদে গাছ লাগাবেন সেক্ষেত্রে কিন্তু যে কোনো কিছু দিয়েই আপনি টব বানিয়ে ফেলতে পারেন। এখানে কিন্তু ছাদের মোটামুটি কোনো সবজির অভাব নেই, সব রকম সবজি কিন্তু এখানে আছে। তো পুঁই শাকটাও দেখিয়ে দিলাম। আর এখানে এই তো মিষ্টি কুমড়ো শাক লাগানো হয়েছে। আজকে যেহেতু অনেক বেশি রোদ উঠেছে সেজন্য পাতাগুলো একটু নেতিয়ে গিয়েছে। এখানে যে গাছটা দেখা যাচ্ছে এটা দেখে আপনারা কেউ চিনতে পেরেছেন কিনা আমি জানি না। এই গাছটা কিন্তু অনেক উপকারী একটা গাছ, বিশেষ করে চুলের জন্য। এটা হচ্ছে কেশরাজ গাছ। এর মাঝে যে সবুজ আর সাদা রঙের ফুল আছে এটা দেখেই কিন্তু এই গাছটা খুব সহজেই চেনা যায়। আসলে খুব জঙ্গল যেখানে সেখানেই কিন্তু এই গাছটি হয়ে থাকে। তো চেনার খুব সহজ উপায় হচ্ছে এর সবুজ আর সাদা রঙের ফুলগুলো। এই কর্নারের দিকে যে গাছগুলো আছে বেশিরভাগ গাছেই কিন্তু পাট শাক লাগানো আছে। তো পাট শাক গাছগুলো অনেক বড়, সেজন্য আর আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না। সাথে কিছু গোলাপ গাছ ছিল সেখানে। এই তো এদিকটাতে হচ্ছে এই ফুল গাছটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এর গায়ে কিন্তু প্রচুর কাঁটাযুক্ত ছোট ছোট ফুল হয় সবুজের মাঝে, সেটা আসলে দেখতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু এই গাছটার যে কী নাম সেটা আসলে আমি সঠিকভাবে বলতে পারছি না। এখানে কিন্তু প্রত্যেকটা টবেই দেখবেন একটা গাছের সাথে কিন্তু আরও একটা গাছ লাগানো হয়েছে, মানে খুব উপকার হয়েছে এমনটা করে যে একসাথে অনেকগুলো গাছ লাগানো হয়েছে। তো এখানে হচ্ছে কচু গাছ আছে, এগুলো থেকে কিন্তু লতিও হয়। এখানে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে কচু গাছে কিন্তু লতিও হয়েছে। এদিকের পুঁইশাক গাছটা হচ্ছে অনেক বেশি বড়, তো সেজন্য এখানে কিন্তু মাচা ব্যবহার করা হয়েছে। মাচা ব্যবহার করলে একটা সুবিধা আছে, গাছগুলো খুব সহজে সুন্দর করে কিন্তু বেড়ে উঠতে পারে। এ পাশটাতে একটা করলা গাছ ছিল, সেখানেও কিন্তু একটা করলা হয়েছে। আর এখানে যে একটা টব দেওয়া হয়েছে এই টবের মধ্যে কিন্তু একটা আম গাছ আছে, আমি কিন্তু মুকুলও এসেছে একটা ডালে। বাজার থেকে আমরা যে কলমি শাকটা কিনে এনে খাই সেটার ডালটাকে কিন্তু কখনোই ফেলে দিবেন না। যদি আপনাদের বাসায় জায়গা থাকে বারান্দায় অথবা ছাদে এভাবে কিন্তু লাগিয়ে নিতে পারেন, পরবর্তীতে কিন্তু আপনারা সেখান থেকে অনেক শাক খেতে পারবেন। কলমি শাক কিন্তু পানির মধ্যেও হয়, মানে এই শাকটা এমন একটা শাক যেটা কিনা খুব সহজে হয়ে যায়। এদিকের বেশিরভাগ গাছই হচ্ছে লেবু গাছ, আর প্রত্যেকটা গাছেই কিন্তু ছোট ছোট লেবু আছে। এখানে হয়তো দূর থেকে ভালো করে বোঝা যাচ্ছে না। আর এই পাশে একটা ধুন্দুল গাছ আছে, এই গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক ধুন্দুল হয়েছে। আসলে পাতার আড়ালে সেভাবে ভালো করে বোঝা যাচ্ছে না। যাদের বাসায় ছাদ আছে তারা কিন্তু কখনোই গাছ লাগাতে একদম মিস করবেন না, কারণ আপনি যদি গাছ লাগাতে পারেন সেখান থেকে কিন্তু আপনি কম বেশি অনেক সবজি খেতে পারবেন। আর সেটা হচ্ছে আপনাকে বাজার করা থেকে কিছুটা হলেও বাঁচিয়ে দেবে। অনেক সময় কিন্তু দেখা যায় বাসায় বাজার থাকে না, তো সেক্ষেত্রে যদি আপনার এরকম একটা ছাদ বাগান থাকে আর সেখানে অনেক রকমের সবজি থাকে, তো আপনি কিন্তু সেখান থেকে কিছু না কিছু এনে রান্না করতে পারেন। এখানে যে একটা আলু গাছ লাগানো হয়েছে এটা দেখে আমার অনেক বেশি অবাক লাগছে, কারণ আলু গাছটা আমি মনে করি যে খুব বড় গাছের উপরে দিলে অনেক ভালো আলু হয়, কিন্তু এখানেও কিন্তু অনেক ভালো আলু হয়। এখানে একটা ডালিম গাছ আছে, মাশাআল্লাহ এত পরিমাণে ফুল এসেছে, তো প্রত্যেকটা ফুল থেকেই কিন্তু ফল হচ্ছে। এ পাশটাতে একটা পেয়ারা গাছ ছিল, আর এখানে এই তো মিষ্টি কুমড়ো গাছে কিন্তু একটা ছোট্ট মিষ্টি কুমড়ো হয়েছে, সেটা দেখে আমার মেয়ে বলছে যে এটা বোধহয় লেবু হয়েছে। পরে আমি তাকে ভালো করে বুঝিয়ে দিলাম যে এটা হচ্ছে মিষ্টি কুমড়ো হয়েছে। আর এখানে হচ্ছে গাছগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিল। আসলে গাছ কিন্তু কিছুদিন পর পর পরিষ্কার করতে হয়, না হলে দেখা যায় যে এর মধ্যে এত আগাছা হয়, তো সেগুলো যদি পরিষ্কার করে না দেওয়া হয় তাহলে গাছ কিন্তু ভালো করে বেড়ে উঠতে পারে না। এখানে ধনিয়ার বীজ ফেলেছিল, তো ধনিয়ার বীজ থেকে কিন্তু এখন গাছ উঠেছে, আরও কিছুদিন গেলে হয়তো এটা খাওয়া যাবে।
আজকে কিছু গাছের কাটিং করা হবে, কারণ গাছে যদি কাটিং করা হয় তাহলে দেখা যায় যে সেই গাছটা কিন্তু খুব ভালো গ্রোথ হয়। গাছের কাটিং করার জন্য সবসময় কিন্তু আগা থেকে আপনারা ডালটা কেটে দিবেন, তাহলে দেখবেন যে গাছের গ্রোথটা কতটা ভালো হয়। এই ছিল আমাদের ছাদ বাগান। ছাদে যদি আসলে অনেক গাছ থাকে সেটা কিন্তু দেখতে আসলে ভালো লাগে, আর নিজেরাও কিন্তু সেখান থেকে অনেক সবজি খাওয়া যায়। আজকে পর্যন্তই, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।